আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বন্ধু সিএনজি ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বরাবরের মতো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আপনাদের সামনে আলোচনা করব সিএনজির কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। সেটি হচ্ছে, আপনারা জানেন শুধু সিএনজি নয়, প্রতিটি গাড়িতে ফিউজ থাকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কাছে হাতে হাতে আছে ফিউজ। ফিউজটি দেখতে ছোট এবং মানে দামে কম মনে হলেও এই ফিউজের কারণে আপনার গাড়ি অচল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কিছু বর্ণনা আপনাদের দেব। আপনার এই ফিউজ চলে গেলে কি কি সমস্যা হতে পারে আপনাদের সামনে, এটা আমি তুলে ধরবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতেই আপনাদের বলছি, ফিউজ আপনার ফিউজ অনেক জায়গায় ফিউজ থাকে সিএনজি অথবা যে কোনো গাড়ির। আমার সিএনজির, যেহেতু আমি সিএনজির বিষয়ে আলাপ করি, আমি সিএনজির মেকানিক্স, বন্ধু সিএনজি ওয়ার্কশপ আমার দোকানের নাম। সেক্ষেত্রে আমি সিএনজি সিএনজি নিয়েই আলোচনা করব। সিএনজির আপনারা জানেন টুল বক্সে 6টা ফিউজ থাকে। টুল বক্সে 6টা, সিটের ওইখানে থাকে 5 সিসি সিএনজি, যেটা 5 সিসি 205 সিসি সিএনজিতে টুল বক্সে থাকে 6টা। সিটের নিচে থাকে একটা, পিছে সিটের নিচে একটা থাকে, বক্সে 6টা থাকে, 7টা ফিউজ থাকে। 5 সিসি গাড়িতে আপনার পিছনে ফিউজ থাকে না, সেটা আপনার মানতে হবে। 75 সিসি গাড়িতে পিছনে ফিউজ থাকে সার্কিট কভারের ভিতরে। সেক্ষেত্রে আপনার গাড়িতে যখন একেবারে লাইন নেই, আপনার ব্যাটারি ভালো, ব্যাটারি ক্লিপ টাইট ভাবে লাগানো আছে, গাড়িতে লাইন পাচ্ছে না, সেক্ষেত্রে আপনি হতাশ হবেন না। ভাববেন যে আমার গাড়িতে লাইন আসছে না কেন। সেক্ষেত্রে তখন আপনি ফিউজ চেক দিবেন। যখন আপনার লাইন সম্পূর্ণ চলে যাবে, তখন আপনার টুল বক্সের ফিউজ চেক না দিয়ে আপনার সিটের নিচে যে ফিউজটা থাকে, আপনার সিটের নিচে কোন জায়গায় ফিউজটা থাকে সেটা আমি বলে দিচ্ছি। ডান পাশে আপনার ব্যাটারি থাকে। ব্যাটারি যেখানে লাগানো থাকে সম্পূর্ণ বাম পাশে, সিএনজির বাম পাশে সিট উঁচা করবেন। উঁচা করার পেছন নিচেই দেখবেন একটা 30 নম্বর ফিউজের কর্ড থাকে। কর্ডের ভিতরে এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফিউজটা, এই ফিউজ থাকে 30 নম্বর ফিউজ, ওইখানে একটা 30 নম্বর ফিউজ থাকে। সর্বপ্রথম ওই ফিউজটা আপনি চেক দিবেন যে আমার গাড়িতে লাইন আসছে না কেন। তখন আপনি এই 30 নম্বর ফিউজটা যখন চেক দিবেন, দেখতে পাবেন আপনার এই ফিউজটা চলে গেছে। তখন এই ফিউজটা লাগাবেন, সাথে সাথে আপনার লাইন চলে আসবে। আপনার ওই একটা ফিউজের কাজ চলে গেল, আবার আপনার আরেকটা ফিউজের কাজে চলে যায়। যখন টুল বক্সে ফিউজ লাগানো থাকে, সবাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা 10 নম্বর ফিউজ। ফিউজ যখন টুল বক্সে লাগানো হয়, 10 নম্বর ফিউজ থাকে 6টা। 6টা ফিউজের 6টা কাজ আপনাদের বলে দিচ্ছি ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে দেখুন। 6টা ফিউজের 6টা কাজ কিভাবে। একটি ফিউজ আছে আপনার চলে গেলে হর্ন বাজবে না, হর্নের এক্সট্রা একটা ফিউজ আছে, হর্ন বাজবে না। আপনার যখন হর্ন বাজবে না, তখন সর্বপ্রথম আপনি যেটাই চেক দেন না কেন, সর্বপ্রথম আপনার ফিউজটাই চেক দিতে হবে, কারণ এই ফিউজটাই আপনার চলে যায় বেশি। আপনি ওয়ারিং মানে নাড়াচাড়া করে শুধু সময় নষ্ট করবেন না এবং ওয়ারিং এ ক্ষতি করবেন না। আগে সর্বপ্রথম পার্ট টু পার্ট চেক দিতে হবে আপনাকে। প্রথমে ফিউজ চেক দিবেন। যখন আপনার যখন আপনার ফিউজ চেক দিবেন, সেক্ষেত্রে ফিউজ দেখা যাচ্ছে ভালো আছে, বাজছে, তারপরেও হর্ন বাজছে না, তখন আপনার অন্য সাইড চেক দিতে হবে। সেক্ষেত্রে অন্তত ফিউজ চেক দিবেন আগে। হর্নের ফিউজ গেল, তারপরে আছে আপনার পার্কিং ফিউজ, ইন্ডিকেটর ফিউজ, হেডলাইট ফিউজ, ঠিক আছে, আবার সেলফের ফিউজ, ঠিক আছে। সবকিছু পার্ট টু পার্ট ফিউজ আছে। আপনারা ফিউজের কিছু কাজ আপনাদের দেখালাম। হর্ন না বাজলে ফিউজ চেক দিবেন,